হ্যালো এভরিওয়ান, পাথরকুচি 2.2 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন পর্যন্ত আমি কোনো ভিডিওতে আপনাদের কাছ থেকে লাইক, কমেন্ট, শেয়ার, জাস্ট একটা ভিডিওতে সম্ভবত ট্যাগলাইন ছিল, চাইনি। কিন্তু আজকের ভিডিওতে আমি একটা জিনিস অনুরোধ করব, আপনারা এই ভিডিওটি শেয়ার করুন। এই ভিডিওটি কেন শেয়ার করবেন? কারণ আমরা যারা 12-এর পর গ্র্যাজুয়েশন, ডিএলএড, বিএড বা টিচিং প্রফেশন বা বিভিন্ন কোর্সের সঙ্গে জড়িত থাকি, তাদের কোর্সগুলো বাঁচাতে, যাতে কোনো কারণে আমরা যে কোর্সগুলো করি পরিশ্রম করে, সেই কোর্সগুলো যাতে কোনো কারণে ক্ল্যাশ না হয় কিংবা অথরিটির কাছে গিয়ে ক্যান্সেল না হয়, তার জন্য এই ভিডিওটি। আমি একদম ফ্র্যাঙ্কলি যে বিষয়গুলো তুলে ধরবো ইউজিসির গাইডলাইন অনুযায়ী, এবং এই বিষয়গুলো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। 12-এর পর স্পেশালি বিষয়টি দরকার, 12-এর পর যারাই রয়েছেন সবার জন্যই দরকার। ইউজিসির গাইডলাইন অনুযায়ী দুটো রেগুলার কোর্স আমরা কখনো একসঙ্গে করতে পারি না ইউজিসির গাইডলাইনে। এবার 12-এর পর আমাদের কি হয়, যারা খুব ম্যারিটিয়াস স্টুডেন্ট রয়েছে, যারা ভালো স্টুডেন্ট রয়েছে, যাদের পার্সেন্টেজ ভালো থাকে, তারা ডিএলএডে অ্যাপ্লাই করে দেয়। ত্রিপুরাতে এসসিআইটি থ্রোতে ডিএলএডে অ্যাপ্লাই করা হয়। তো মেরিট লিস্টে নাম আসলে তারা ভর্তি হয়ে যায়, এবং ডিএলএডের 2 বছর কমপ্লিটের পর রেজাল্ট পাবলিশ হওয়ার আগেই তারা কলেজে ভর্তি হয়ে যায়। কলেজে ভর্তি হওয়ার পর তাদের কোর্সটা কি হয়, আমরা ধরে নিই একটা রেজাল্ট যদি কোনো কোর্সের এখনো পর্যন্ত আসেনি, এবং সেই রেজাল্ট আসার আগে আমি যদি অন্য কোনো কোর্সে এনরোল করে নিই, তাহলে দুটো রেগুলার কোর্স ক্ল্যাশ হচ্ছে বলে ধরা হবে, এবং দুটো কোর্সে যে কোনো একটিকে ভ্যালিড ধরা হবে। অর্থাৎ আপনি দুটো কোর্সে যে কোনো একটি ভ্যালিড মানতে পারবেন, অন্যটি ভ্যালিড ধরা হবে না। রিসেন্টলি টিআরবিটির যে স্ক্রুটিনি গেল এবং ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে, তার মধ্যেও বিভিন্ন এই প্রবলেমগুলো উঠে এসছে। যাদের গ্র্যাজুয়েশনটা ডিএলএডের পরপরই শুরু হয়ে গেছে, অর্থাৎ রেজাল্ট পাবলিশের আগে, তারা বিভিন্ন সমস্যায় পড়েছে। এবার আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা যেই কোর্সই করুন, গ্র্যাজুয়েশনের পর বিএড করুন কিংবা যেই কোর্সে এনরোল হয়ে নিন, তার আগে আপনার এই বিষয়টি মনে রাখা দরকার যে আমার রেজাল্ট যদি পাবলিশড হয়, তারপর আমি অন্য কোনো কোর্সে এনরোল করব রেগুলার মোডে। আদারওয়াইজ আমি ডিস্টেন্সে কোর্স করতে পারি। দুটো রেগুলার কোর্স একসঙ্গে করা না গেলেও একটি রেগুলার এবং একটি ডিস্টেন্সে করা যায়, অন্যথায় দুটো ডিস্টেন্সেও করা যায়। এবং ডিস্টেন্সের জন্য ইগনো বেস্ট একটা অপশন। যারা নর্মাল লাইনে রয়েছেন, যারা সকলের সাথে মানে আর্টস ডিপার্টমেন্টে রয়েছেন বা বিভিন্ন কোর্স করতে চান ইগনো থেকে বা বিভিন্ন ডিস্টেন্স এডুকেশন ইনস্টিটিউশন থেকে, আর যেখানেই ভর্তি হবেন সেটা কি ইউজিসি অনুমোদিত কিংবা এনসিটি গাইডলাইন অনুমোদিত বা বিভিন্ন যে অথরিটি রয়েছে তার অনুমোদন প্রাপ্ত কিনা, সেই বিষয়গুলো দেখে নেবেন। এরপর মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা আমাদের রাখা দরকার প্রুফ হিসেবে, আমাদের রেজাল্ট পাবলিশের পর আমরা যেখানেই কোর্সে এনরোল করি, আমাদের ভর্তি স্লিপ বা রেজিস্ট্রেশন যেই সময় ভর্তি হই, ওই বিষয়গুলো আমাদের কাছে সংরক্ষণ করে রাখা দরকার। অন্যথায় আমরা যখন আমাদের কাছে অথরিটি চাইবে যে তুমি কোন সময় ভর্তি হয়েছো, কত তারিখ এনরোল করেছো, এই বিষয়গুলো যখন চাইবে, আমরা তাদেরকে প্রপার ডকুমেন্টস প্রোভাইড করতে পারবো না। তো আমাদের এই বিষয়টা মনে রাখতে হবে, যদি আমি কোনো কোর্সে এনরোল করি আমার রেজাল্টের পর, সেই ডেটটা কোনো একটা প্রুফ যাতে আমার কাছে থাকে, সেটা হতে পারে অ্যাডমিশন স্লিপ, সেটা হতে পারে রেজিস্ট্রেশন, যে কোনো কিছুই হতে পারে, আপনার কাছে প্রুফটা রাখবেন। অন্যথায় দুটো কোর্স যদি ক্ল্যাশ হয়ে যায়, তাহলে আপনার একটা কোর্সকে আপনি আপনার এডুকেশন ক্যারিয়ার প্রোগ্রেসে লাগাতে পারবেন না। বিষয়টি ভীষণ গুরুত্বের সঙ্গে দেখবেন এবং পরবর্তীতে যাতে আপনার কোনো সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। ইউজিসির গাইডলাইন আপ টু এতটুক পর্যন্ত এই। আর যারা চাইছেন যে আমি রেগুলার এবং ডিস্টেন্স কোর্স করব একসঙ্গে, তাদের জন্য একটা বিষয় বলে রাখি, আপনারা কোর্সে ভর্তি হতে পারেন, তবে মনে রাখবেন একটা সেশনের ডিস্টেন্সে, অ্যাটলিস্ট 6 মান্থের ডিস্টেন্সে আমাদের ভর্তি হতে হবে। মানে সেশন ডিস্টেন্স রেখে আমাদের ভর্তি হতে হবে। ধরুন কথার কথা, আমার 12-এর পর জুন মাসের রেজাল্টের পর আমি জুলাইতে ভর্তি হয়েছি, জুলাইতে ডিএলএড করছি,
ডিএলএড করার 6 মাস পর অর্থাৎ ডিসেম্বরের দিকে আমি ইগনোর যে কোনো একটা গ্রাজুয়েশনের কোর্সে আমি ভর্তি হতে পারবো। কিন্তু একসঙ্গে যদি ধরুন কথার কথা জুলাইতেই আপনি ডিএলএডে ভর্তি হয়েছেন এবং জুলাইতে আপনি ইগনোতে ভর্তি হয়েছেন, তাহলে সেই কোর্সও ভ্যালিড বলে ধরা হবে না। এবং আপনি যদি মনে করেন দুটো কোর্স আপনি ওডিএল বা অনলাইন ডিস্টেন্স মোড বা ওপেন ডিস্টেন্স লার্নিং যেটাতেই করে থাকুন, যদি আপনি করতে চান ওডিএল মোডে বা বিভিন্ন ডিস্টেন্স মোডে দুটো কোর্সই, সেটাও আপনি করতে পারবেন। তবে মনে রাখতে হবে একটা কোর্স অর্থাৎ ডিস্টেন্সে আমি ধরুন কথার কথা ইংলিশ লিটারেচার নিয়ে ভর্তি হলাম জুনে বা জুলাইয়ে, আমার মনে রাখতে হবে এই জুন বা জুলাই আমি একসঙ্গে আরেকটি ডিস্টেন্স কোর্সে ভর্তি হব না, অ্যাটলিস্ট 6 মান্থের গ্যাপে আমি আরেকটি কোর্সে ভর্তি হব। আর সব সময় আপনি আপনার অ্যাডমিশনের প্রুফ রাখবেনই, যে কোনো সময় সেটা প্রোভাইড করতে লাগতে পারে, তো যাতে পরবর্তী সময়ে কোনো ধরনের সমস্যা না হয়। আর যারা ওয়ার্কিং প্রফেশনাল রয়েছেন অর্থাৎ গভর্নমেন্ট এমপ্লয়ি, তারা জানেন যে কোনো এক্সাম দিতে হলে, যে কোনো কাজ করতে হলে এনওসির প্রয়োজন অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট প্রয়োজন। নো অবজেকশন সার্টিফিকেট পেলেই আপনি আপনার কোর্সটাকে বা আপনার পরীক্ষাটাকে বা আপনার এডুকেশন ক্যারিয়ার প্রোগ্রেস করার ক্ষেত্রে যাই করবেন সেটাকে কাজে লাগাতে পারবেন, অন্যথায় পারবেন না। আমার এক্সপিরিয়েন্সে এতটুকুই গ্যাদার হয়েছে এবং নোটিফিকেশন আপডেটেড যতটুকু আমার কাছে রয়েছে এতটুকুই। নেক্সট আপডেট পর্যন্ত এইসব বিষয়গুলো আপনারা মাথা রাখবেন। নেক্সট আপডেট আসলে আমি বলবো, কারণ এই ওয়েবসাইটগুলো সার্চ করার ক্ষেত্রে বা সার্ফিংয়ের ক্ষেত্রে আমার একটা ইন্টারেস্ট কাজ করে বিভিন্ন ওয়েবসাইট দেখার ক্ষেত্রে। থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন যারাই বিভিন্ন কোর্সের সঙ্গে যুক্ত রয়েছেন, বা স্পেশালি যারা 12 আপনার ভাই বোন রয়েছে তাদেরকে স্পেশালি কোর্স এই ভিডিওটি শেয়ার করবেন। এবং আপনারা যারা জানেন না এই বিষয়টি, যদি আপনারা জেনে থাকেন আপনার বন্ধু বান্ধবকে, আপনার ক্লোজ ফ্রেন্ডকে শেয়ার করুন। আমি এখনো পর্যন্ত কারোর কাছ থেকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার এইসব কিছু চাইনি, কিন্তু এই ভিডিওটি চাইছি কারণ আপনার কোর্সটা যাতে কোনো ক্রমে নষ্ট না হয় বা আপনি যাতে এটাকে ইউজ করতে না পারেন এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট না হয়। কারণ এইবার এমন ক্যান্ডিডেট রয়েছে, এমন অজস্র ক্যান্ডিডেট রয়েছে যারা মোটামুটি আপনার কোর্স কমপ্লিট হয়ে গেছে কিন্তু সেটাকে ভ্যালিড বলে তারা দাবি করতে পারেনি। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। আমরা অনেক পরিশ্রম করে একটা সময় দিয়ে একটা বা সময় লাগিয়ে কোর্সটি করি। এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে, যদি রেজাল্ট তারা দেরি করে আমরা কি করব? সেটার জন্য রেজাল্ট দেরি করলে আপনারা সেই দপ্তরের কাছে যান, রেজাল্ট তাড়াতাড়ি পাবলিশ করার জন্য আপনারা রিকোয়েস্ট করুন, অন্যথায় এর কোনো বিকল্প নেই। তারা যদি রেজাল্ট দেরিতে করে এটা অনৈতিক। আমি সোজা সাপটাই বলে দেবো, যে দপ্তরের রেজাল্ট বা ফলাফল প্রকাশের ক্ষেত্রে দেরি করে বা আমাদের এডুকেশন ক্যারিয়ার প্রোগ্রেসের ক্ষেত্রে বাধা দেয়, তো তাদেরকে অবশ্যই দায়িত্ববান হতে হবে এবং দায়িত্ববান করানোর কাজটা আপনাকেই করতে হবে। আপনারা একটু অ্যাওয়ার হন, দপ্তরে গিয়ে বলুন বিষয়গুলো যে আমরা কোর্সে এনরোল করব, আমাদের রেজাল্ট দরকার, রেজাল্ট পাবলিশ করুন তাড়াতাড়ি। দপ্তরের কাছে আমার অনুরোধ থাকবে যারা এই ভিডিওগুলো দেখে থাকেন। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং। বাই দ্য ওয়ে, আর একটা বিষয় এখানে মেনশন করে রাখি যে আমি একটা শর্ট আপলোড করেছি এবং কমিউনিটি পোস্ট দিয়েছিলাম। যারা সামনে টিআরবিটির এক্সাম নিচ্ছে, এসটিপিজিটির জন্য আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি। আমার এক বন্ধু, পরিচিত বন্ধু, ভীষণ একজন ক্লোজ বন্ধু, যে 3 বার নেট কোয়ালিফাইড হয়েছে, তারই একটা কোর্স অর্থাৎ এসটিপিজিটির জন্য সে ক্লাসও করাবে অনলাইনে, এবং তার পাশাপাশি মানে সাবজেক্টটা বলে রাখে পলিটিক্যাল সায়েন্সের কথা, 3 বার নেট কোয়ালিফাইড হয়েছে। তো তার কোর্সটা আপনারা যদি চান এনরোল করতে পারেন। আমি কথা দিচ্ছি, আমি একদম 100% কথা দিচ্ছি, আপনারা তার কোর্সটি নিলে, যারা পলিটিক্যাল সায়েন্সের রয়েছেন, কোর্সটি নিলে অসুবিধার সম্মুখীন হবে না এবং আপনার কনসেপচুয়াল ক্ল্যারিটির ক্ষেত্রে সে ভীষণ গুরুত্বপূর্ণ। এবং আমার যতটুকু জানা রয়েছে তার সাবজেক্টে খুব ভালো একটি দখল রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন সবকিছু। আর এটা কোনো ধরনের পেইড প্রমোশন নয়, আমি জানি এটা একটা লজিক্যাল প্রমোশন এবং আমি বিশ্বাস করি তার সাবজেক্ট টটের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং।